নতুন আলোচনার ইঙ্গিত যুক্তরাষ্ট্র ও ইরানে কি তবে যুদ্ধবিরতি বাড়ছে? বন্ধ হচ্ছে লোহিত সাগর, $100 ছাড়ালো তেলের দাম, বিশ্বজুড়ে চরম অস্থিরতা। তবে কি এবার বিশ্ব পড়ছে চরম খাদ্য সংকটের মুখে? হরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন কি প্রস্তাব দিয়েছে ইরান? তবে কি ফাঁস হয়ে গেল ইসরায়েলগামী ব্রিটিশ অস্ত্রের গোপন চালানের পর্দা? দর্শক, আমন্ত্রণ নিরপেক্ষ আজকের বিশ্বের আলোচিত সর্বশেষ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আহমদ ইমতিয়াজ। দেখছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে আবারও আশার ঝলক দেখা দিচ্ছে। ইরানের সঙ্গে চলমান সংঘাত কমাতে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানো যেতে পারে, এমন প্রত্যাশা জানিয়েছে ইসরায়েল। এতে দীর্ঘদিনের টানাপোড়েনের মাঝে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা আরও জোরদার হচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়তে পারে এমন প্রত্যাশা প্রকাশ করছে ইসরায়েল। ফলে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। বুধবার ইসরায়েলের একটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী ইসরায়েল মনে করছে, এই চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হলে অঞ্চলটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার সুযোগ তৈরি হবে। বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী 22 এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। তবে আঞ্চলিক কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই মেয়াদ অন্তত আরও 2 সপ্তাহ বাড়ানোর লক্ষ্যে জোর চেষ্টা চালাচ্ছেন মধ্যস্থতাকারীরা। তাদের মতে উভয় পক্ষই নীতিগতভাবে এই প্রস্তাবে সম্মত হয়েছে, যা ভবিষ্যৎ আলোচনার পথকে আরও সুগম করবে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনার আয়োজনের প্রস্তুতি জোরদার হয়েছে। এই প্রেক্ষাপটে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। তার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইরান সফর করছে, যার অন্যতম লক্ষ্য ওয়াশিংটনের বার্তা তেহরানের কাছে পৌঁছে দেওয়া এবং পরবর্তী বৈঠকের সমন্বয় করা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এই সংলাপে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। সম্ভাব্য দ্বিতীয় দফার বৈঠক ইসলামাবাদেই অনুষ্ঠিত হতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলে তা কেবল সংঘাত কমাতে সাহায্য করবে না, বরং কূটনৈতিক আলোচনার জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করবে। বিশেষ করে আন্তর্জাতিক চাপ এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে উভয় পক্ষই এখন আলোচনার পথে এগোতে আগ্রহী। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের এই নতুন মোড় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে তীব্র উত্তেজনার মধ্যে এবারে লোহিত সাগর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালীর পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ অবরুদ্ধ করার ইঙ্গিত দিয়েছে তেহরান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে চরম উত্তেজনা ছড়িয়ে এবার লোহিত সাগর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালী এবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি অবরোধ করার হুমকি দিল তেহরান। ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডার প্রধান আলী আবদুল্লাহি এক কড়া বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন নৌ অবরোধ যদি অব্যাহত থাকে এবং ইরানের বাণিজ্য জাহাজের নিরাপত্তা বিঘ্নিত হয়, তবে পারস্য উপসাগর ও ওমান সাগরের পাশাপাশি লোহিত সাগরেও কোনো ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম চলতে দেওয়া যাবে না। ইরানের পক্ষ থেকে এই পদক্ষেপকে যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে একটি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে। এদিকে এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানির বাজারে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার ফলপ্রসূ না হওয়ায় অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেল প্রতি $1000 গণ্ডি ছাড়িয়েছে। সোমবার বাজার খোলার সাথে সাথেই ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 7.5% থেকে বেড়ে $102.37 দাঁড়িয়েছে। জ্বালানি তেলের এই লাগামহীন ঊর্ধ্বগতিতে আয়ারল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশের জনরোষ ও বিক্ষোভ শুরু হয়েছে, যার ফলে অনেক দেশ তেলের ওপর কর কমানোর কথা ভাবছে। নাজমুনাহার উসবা, নিরপেক্ষ। যখন যুদ্ধক্ষেত্রে কামানের গর্জন হয়, তখন নীরবে যে আর্তনাদ শোনা যায় তা হলো ক্ষুধার কান্না। এই সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্ব অর্থনীতির সর্বত্র। জ্বালানি সংকট, ইরানকে ঘিরে উত্তেজনা এবং হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কায় বিশ্বজুড়ে তেলের সরবরাহ ও খাদ্য সংকট আরও তীব্র হয়ে উঠেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
যুদ্ধের ময়দানে যখন কামানোর গর্জন শোনা যায় তখন সবচেয়ে নিভৃতে যে কান্নাটি ঝরে পড়ে তা হলো ক্ষুধার কান্না। যুদ্ধের প্রভাবগুলো বিশ্ব অর্থনীতির প্রতিটি কোণায় অনুভূত। জ্বালানি সংকটের কারণে ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বিশ্বব্যাপী তেল সরবরাহ ও খাদ্য সংকট দেখা দিচ্ছে। ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেওয়ায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হয়, ফলে জ্বালানি তেল ও সারের দাম ব্যাপক হারে বেড়েছে। বিশেষ করে সারের উৎপাদন খরচ বাড়ায় কৃষকেরা উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে। এতে বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটে থাকা মানুষের সংখ্যা ভয়াবহভাবে বেড়ে যাচ্ছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী এই যুদ্ধের অভিঘাতে বিশ্বের প্রায় 3,20,00,000 মানুষ নতুন করে চরম দারিদ্র্যের মুখে পড়তে পারে। এর মধ্যে প্রায় 88 লাখ মানুষ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের। বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দারমিত গিল বলেছেন, বর্তমানে বিশ্বে প্রায় 30 কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছেন। তবে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে এই সংখ্যা আরও 20% বেড়ে যেতে পারে। বর্তমানে বিশেষ করে সুদান বিশ্বের সবচেয়ে ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি হয়েছে, যেখানে অর্ধেকের বেশি মানুষ টিকে থাকার জন্য মানবিক সহায়তার প্রয়োজন হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়লে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার কারণে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে। ফলে এই পরিস্থিতি বিশ্বব্যাপী এক অপূরণীয় মানবিক সংকটের জন্ম দেবে। নাজমুন নাহার উসবা, নিরপেক্ষ। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনার মধ্যেই নতুন প্রস্তাব দিয়েছে ইরান। তবে কি এবার তেলবাহী জাহাজ চলাচল আংশিকভাবে স্বাভাবিক করতে দেয়া তেহরানের এই উদ্যোগকে আন্তর্জাতিক বাজারে কিছুটা স্বস্তি আনতে পারবে? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনার মধ্যে নতুন প্রস্তাব নিয়ে এসেছে ইরান। তেলবাহী জাহাজ চলাচল আংশিক স্বাভাবিক করতে তেহরানের এই উদ্যোগ আন্তর্জাতিক বাজারে স্বস্তি আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় সচল করার লক্ষ্যে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির ক্ষমতাসীন সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বাণিজ্যিক জাহাজগুলো যদি প্রণালীর ওমান অংশ ব্যবহার করে চলাচল করে তাহলে তাদের উপর হামলা চালাবে না ইরান। তবে এই প্রস্তাব বাস্তবায়নের জন্য একটি বড় শর্ত জুড়ে দিয়েছে তেহরান। ইরানি সূত্রের ভাষ্য অনুযায়ী ওয়াশিংটন যদি ইরানের উত্থাপিত দাবিগুলো মেনে নিতে প্রস্তুত থাকে তবেই এই পরিকল্পনা কার্যকর হতে পারে। 167 কিলোমিটার দীর্ঘ এই প্রণালী পারস্য উপসাগর ও আরব সাগরের মধ্যে সংযোগ স্থাপন করে। এর উত্তর উপকূলে রয়েছে ইরান ও দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। ভৌগোলিকভাবে ছোট হলেও বৈশ্বিক অর্থনীতিতে এর গুরুত্ব বিশাল। বিশ্বে মোট জ্বালানি সরবরাহের প্রায় 1/4 এই পথ দিয়ে পরিবাহিত হয়। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে 120 থেকে 140টি জাহাজ এই প্রণালী অতিক্রম করে, কিন্তু গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ করে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। বিভিন্ন দেশে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, দেখা দিয়েছে সরবরাহ সংকট। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে এই সংকট বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। বিশ্লেষকদের মতে, ইরানের নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে অন্তত আংশিকভাবে জাহাজ চলাচল স্বাভাবিক হতে পারে। তবে এর জন্য যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের উত্তেজনা কমানো জরুরি। রাজনৈতিক সমঝোতা ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয় বলেও মনে করছেন তারা। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। গোপনে ইসরায়েলের উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত আর গোপন রইল না। মাঝপথেই ধরা পড়ল ব্রিটিশ অস্ত্রের বড় একটি চালান। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কিভাবে মারণাস্ত্র বেলজিয়ামে পৌঁছালো, আর কোন পরিস্থিতিতে তা জব্দ করতে বাধ্য হলো কর্তৃপক্ষ? পর্দার আড়ালে ঠিক কি ঘটছে, উঠছে সেই প্রশ্ন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গোপনে পাঠানো হচ্ছিল ইসরায়েলের কাছে, কিন্তু শেষ রক্ষা হলো না। মাঝপথেই ধরা পড়ল ব্রিটিশ অস্ত্রের বিশাল এক চালান। যুক্তরাজ্যের কড়া নিরাপত্তা ফাঁকি দিয়েও কিভাবে এই মরণাস্ত্র বেলজিয়ামে পৌঁছালো, আর কেনই বা বেলজিয়াম কর্তৃপক্ষ এই চালান জব্দ করতে বাধ্য হলো? পর্দার আড়ালে চলছে কোন রহস্য? 2026 সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে বেলজিয়ামে ইসরায়েলগামী ব্রিটিশ সামরিক সরঞ্জামের দুটি বড় চালান জব্দ করার ঘটনাটি আন্তর্জাতিক মহলে বেশ সাড়া ফেলেছে। ইসরায়েলের জন্য সামরিক সরঞ্জাম বহনকারী কোনো উড়োজাহাজ বেলজিয়ামের মাটি স্পর্শ করা বা দেশটির আকাশসীমা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা অমান্য করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বেলজিয়ামের লিয়েজ বিমানবন্দর হয়ে ইসরায়েলের অস্ত্র যাওয়ার বিষয়টি নিয়ে ব্রাসেলস কর্তৃপক্ষকে সতর্ক করেছিল। এরপরেই গত 24 মার্চ লিয়েজ বিমানবন্দরে তল্লাশি চালিয়ে এই চালানগুলো জব্দ করা হয়, যা আগের দিন যুক্তরাজ্য থেকে রওনা হয়েছিল। বেলজিয়ামের এক বিশেষজ্ঞ প্রকৌশলী জব্দ করা মালামাল পরীক্ষা করে সেখানে অগ্নি নির্বাপক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সামরিক বিমানের যন্ত্রাংশ খুঁজে পেয়েছেন। অভিযোগ উঠেছে, এই মালামালগুলো যথাযথভাবে ঘোষণা দিয়ে পাঠানো হয়নি। বেলজিয়াম কর্তৃপক্ষ এই ঘটনায় ইতিমধ্যে একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে। দক্ষিণ বেলজিয়ামের ওয়ালুন আঞ্চলিক সরকার জানিয়েছেন, এর মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান হলো আমেরিকান অ্যারোস্পেস কোম্পানি মুক। এই কোম্পানির যুক্তরাজ্যের উলভারহ্যাম্পটনে অবস্থিত কারখানা থেকে এর আগেও গত ডিসেম্বরে বেলজিয়াম হয়ে ইসরায়েলের সরঞ্জাম পাঠানো হয়েছিল। অনুসন্ধানে দেখা গিয়েছে, মুক কোম্পানি থেকে অন্তত 17টি চালান একইভাবে যুক্তরাজ্য থেকে লিয়েজ বিমানবন্দর হয়ে ইসরায়েলের পথে গিয়েছে। নাজমুন্নাহা রুশবা, নিরপেক্ষ। ভারতের নতুন সংসদ ভবনে এখন ইতিহাস গড়ার পালা। বিশ্বের বৃহত্তম পার্লামেন্টে যাত্রা শুরু হচ্ছে ভারতে, যেখানে প্রায় 968 মিলিয়নের বেশি ভোটারের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক আইনসভা থেকে এবার নারীদের জন্য কি বড় সুখবর আসতে যাচ্ছে? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারের নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবার রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতের জন্য দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র। আগে দেওয়া সাময়িক ছাড় আর নবায়ন না করার সিদ্ধান্ত জানিয়েছে ওয়াশিংটন, যা সরাসরি প্রভাব ফেলতে পারে ভারতের জ্বালানি সরবরাহে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাজারে তেলের প্রবাহে চাপ বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিশেষ করে রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞার মধ্যেও যে সীমিত সুবিধা নিয়ে ভারত তেল আমদানি করছিল, সেই সুযোগ এখন বন্ধ হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, রুশ তেলের উপর দেওয়া সাধারণ লাইসেন্স আর নবায়ন করা হবে না। একই সঙ্গে ইরানি তেলের ক্ষেত্রেও এই নীতি অনুসরণ করা হবে। তিনি আরও জানান, নির্দিষ্ট সময়ের আগে জাহাজে তোলা তেলের ক্ষেত্রে কেবলই এই ছাড় প্রযোজ্য ছিল এবং সেই সুবিধা ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া অস্থায়ী জ্বালানি নীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটছে। মার্চে হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ জোরদার হওয়ার পর যুক্তরাষ্ট্র 30 দিনের একটি লাইসেন্স দেয়, যাতে 12 মার্চের আগে জাহাজে তোলা রুশ তেল বিক্রি ও সরবরাহ করার অনুমতি দেওয়া হয়। এই ছাড়ের মেয়াদ শেষ হয়েছে গত 11 এপ্রিল। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র আবারও ইরানের উপর সর্বোচ্চ চাপ নীতি জোরদার করছে। একই সঙ্গে রাশিয়ার জ্বালানি খাতকেও চাপে রাখার কৌশল অব্যাহত রেখেছে ওয়াশিংটন। অন্যদিকে ভারতের জন্য এই পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। গত কয়েক বছরে কম দামে রাশিয়ার তেল কিনে নিজেদের জ্বালানি খরচ অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল দেশটি। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত শুধু ভারত নয়, পুরো বৈশ্বিক জ্বালানি বাজারেই নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। বিশ্ব রাজনীতি থেকে অর্থনীতি সবকিছুর কেন্দ্রবিন্দুতে মধ্যপ্রাচ্য। এর প্রধান কারণ বিপুল তেল ও গ্যাসের ভান্ডার। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবীর অন্যান্য অঞ্চলগুলোর তুলনায় এই এলাকায় কেন এত বেশি জ্বালানি সম্পদ জমা হয়েছে? এর ঠিক কি উত্তর লুকিয়ে আছে কোটি কোটি বছরের ভূতাত্ত্বিক ইতিহাসে? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্ব রাজনীতি থেকে অর্থনীতি সবকিছুর কেন্দ্রে মধ্যপ্রাচ্য। কারণ একটাই, অপরিমেয় তেল ও গ্যাসের ভান্ডার। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবীর অন্য কোনো অঞ্চলের তুলনায় এ এলাকাতেই কেন এত বেশি জ্বালানি সম্পদ জমা হয়েছে? এর উত্তর লুকিয়ে আছে কোটি কোটি বছরের ভূতাত্ত্বিক ইতিহাসে। মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলকে আজ বিশ্বের জ্বালানির প্রাণকেন্দ্র বলা হয়। বিশ্বের মোট তেলের প্রায় অর্ধেক এবং গ্যাসের প্রায় 40% মজুদ রয়েছে এই অঞ্চলে। অথচ ভৌগোলিকভাবে এটি পৃথিবীর মাত্র 3% এলাকারও কম। বিশেষজ্ঞদের মতে, এই বিপুল সম্পদের পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক কারণ, যেগুলো একসঙ্গে অন্য কোথাও এত নিখুঁতভাবে দেখা যায় না। প্রায় 20 থেকে 30 কোটি বছর আগে এই অঞ্চল ছিল একটি অগভীর সমুদ্র। সেখানে বিপুল পরিমাণ সামুদ্রিক জীব যেমন জুপ্লাঙ্কটন ও ফাইটোপ্লাঙ্কটন মরে গিয়ে সমুদ্র তলে জমা হতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে এগুলো কাদামাটি ও চুনাপাথরের স্তরের নিচে চাপা পড়ে। পরবর্তীতে ভূগর্ভের তাপ ও চাপের কারণে এই জৈব পদার্থ ধীরে ধীরে তেল ও গ্যাসে রূপান্তরিত হয়। তেল গ্যাস তৈরির জন্য প্রয়োজন জৈব পদার্থে সমৃদ্ধ শিলা।
মধ্যপ্রাচ্যে এমন শিলার উপস্থিতি অত্যন্ত বেশি, বিশেষ করে জুরাসিক ও ক্রিটেসিয়াস যুগে গঠিত শিলাস্তরের জৈব উপাদানে ভরপুর, যা হাইড্রোকার্বন তৈরির জন্য আদর্শ পরিবেশ সৃষ্টি করেছে। আরব উপকূলে দেখা যায় বিশাল গম্বুজাকৃতির ভূগঠন। এই কাঠামোগুলো তেল ও গ্যাস আটকে রাখার জন্য অত্যন্ত কার্যকর, ফলে এক জায়গাতেই বিপুল পরিমাণ জ্বালানি জমা হতে পারে। এছাড়া বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র সাউথ পার্স নর্থডোমও এখানেই অবস্থিত, যা শক্তির দিক থেকেও শত শত বিলিয়ন ব্যারেল তেলের সমান। মধ্যপ্রাচ্যের তেল ক্ষেত্রগুলোর আরেকটি বড় সুবিধা হলো এখানকার চুনাপাথরের শিলাগুলোতে প্রাকৃতিকভাবে ফাঁপা বা ছিদ্রযুক্ত গঠন রয়েছে, ফলে তেল ও গ্যাস সহজে প্রভাবিত হয় এবং উৎপাদন খরচও তুলনামূলক কম। মধ্যপ্রাচ্য যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টি, যেখানে তেল ও গ্যাস তৈরির জন্য প্রয়োজনীয় প্রতিটি শর্তই প্রায় নিখুঁতভাবে পূরণ হয়েছে। কোটি বছরের ভূতাত্ত্বিক বিবর্তন, প্লেট সংঘর্ষ, জৈব পদার্থের সঞ্চয় এবং আদর্শ শিলাস্তরের সমন্বয় এই অঞ্চলকে দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি ভাণ্ডারের মর্যাদা। এই কারণেই মধ্যপ্রাচ্যে কোনো সংঘাত শুরু হলে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতিতেও তার সরাসরি প্রভাব পড়ে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমির বুকে যেন এক আগুনের লেলিহান শিখা। একদিকে কঠোর নিষেধাজ্ঞা, অন্যদিকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা। কে অপরাধী আর কে ভুক্তভোগী, এই প্রশ্নকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতির দাবার চালে এবার সরাসরি ইঙ্গিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার এক মন্তব্যেই কি বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনার ঝড়? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের তপ্ত মরুর বুকে আগুনের লেলিহান শিখা। একদিকে আকাশচুম্বী নিষেধাজ্ঞা, অন্যদিকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা। কে অপরাধী আর কে ভুক্তভোগী, আন্তর্জাতিক রাজনীতির দাবার চালে এবার সরাসরি আঙুল তুললেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার একটি মন্তব্যেই তোলপাড় বিশ্বজুড়ে। ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর আর চুপ থাকেনি পেজেশকিয়ান। আন্তর্জাতিক সব আইন ও মানবিক নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চালানো এই আগ্রাসনকে তিনি পুরোপুরি অন্যায় বলে অভিহিত করেছেন। গতকাল সাংবাদিকদের সামনে এক হাতে নিলেন পশ্চিমা বিশ্বকে। তিনি বলেন, তারা দাবি করে আমরা সন্ত্রাসী, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। প্রকৃত সত্য হলো তারাই আসল সন্ত্রাসী। তিনি সাফ জানিয়ে দেন, সাধারণ মানুষের জীবনযাত্রা আর বেসামরিক স্থাপনায় হামলা চালানো কেবল যুদ্ধাপরাধী নয়, বরং এটি পশ্চিমা আগ্রাসনের নগ্ন বহিঃপ্রকাশ। বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক সংঘাত নিয়ে উত্তেজনা যখন তুঙ্গে, তখন পেজেশকিয়ানের এই কঠোর অবস্থান ইরান ও পশ্চিমা বিশ্বের বিরোধের আগুনে ঘি ঢালল। তেহরানের এই কূটনৈতিক বার্তা পরিষ্কার, আগ্রাসন চললে চুপ থাকবে ইরান। মধ্যপ্রাচ্যের এই ক্ষমতা লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, এখন সেটাই দেখার বিষয়। নাজমুন নাহার, উসবা, নিরপেক্ষ। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে বৈশ্বিক জ্বালানির বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবার রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতের জন্য দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র। আগে দেয়া সাময়িক ছাড় আর নবায়ন না করার সিদ্ধান্ত জানিয়েছে ওয়াশিংটন, যা সরাসরি প্রভাব ফেলতে পারে ভারতের জ্বালানি সরবরাহে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবার রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতের জন্য দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র। আগে দেওয়া সাময়িক ছাড় আর নবায়ন না করার সিদ্ধান্ত জানিয়েছে ওয়াশিংটন, যা সরাসরি প্রভাব ফেলতে পারে ভারতের জ্বালানি সরবরাহে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাজারে তেলের প্রবাহে চাপ বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিশেষ করে রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞার মধ্যেও যে সীমিত সুবিধা নিয়ে ভারত তেল আমদানি করছিল, সেই সুযোগ এখন বন্ধ হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, রুশ তেলের উপর দেওয়া সাধারণ লাইসেন্স আর নবায়ন করা হবে না। একই সঙ্গে ইরানি তেলের ক্ষেত্রেও এই নীতি অনুসরণ করা হবে। তিনি আরও জানান, নির্দিষ্ট সময়ের আগে জাহাজের তোলা তেলের ক্ষেত্রে কেবলই এই ছাড় প্রযোজ্য ছিল এবং সেই সুবিধা ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া অস্থায়ী জ্বালানি নীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটছে। মার্চে হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ জোরদার হওয়ার পর যুক্তরাষ্ট্র 30 দিনের একটি লাইসেন্স দেয়, যাতে 12 মার্চের আগে জাহাজে তোলা রুশ তেল বিক্রি ও সরবরাহ করার অনুমতি দেওয়া হয়। এই ছাড়ের মেয়াদ শেষ হয়েছে গত 11 এপ্রিল। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র আবারও ইরানের উপর সর্বোচ্চ চাপ নীতি জোরদার করছে। একই সঙ্গে রাশিয়ার জ্বালানি খাতকেও চাপে রাখার কৌশল অব্যাহত রেখেছে ওয়াশিংটন।
অন্যদিকে ভারতের জন্য এই পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। গত কয়েক বছরে কম দামে রাশিয়ার তেল কিনে নিজেদের জ্বালানি খরচ অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল দেশটি। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত শুধু ভারত নয়, পুরো বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। পারস্য উপসাগরের নীল জলরাশি নিচে যেন লুকিয়ে আছে এক অদৃশ্য বিপদের ছায়া। একটি ভুল পদক্ষেপই ডেকে আনতে পারে ভয়াবহ পরিণতি। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই হরমুজ প্রণালীতে ইরান 2 থেকে 6,000 সি মাইনের সম্ভাব্য মরণ ফাঁদ পেতে রেখেছে। এমন দাবিকে ঘিরে কি তৈরি হয়েছে নতুন উত্তেজনা? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পারস্য উপসাগরের নীল জলরাশির নিচে ওত পেতে আছে এক অদৃশ্য মহাপ্রলয়, যেখানে একটি ভুল পদক্ষেপ মানে সলিল সমাধি। কোনো ঘোষণা ছাড়াই হরমুজ প্রণালীতে ইরান পেতে রেখেছে 2 থেকে 6,000 সি মাইনের বিশাল মরণফাঁদ। এটি কেবল যুদ্ধই নয়, বরং বিশ্ব অর্থনীতিতে শ্বাসরোধ করার এক নীল নকশা। সমুদ্রের তলদেশ থেকে রকেটের মতো উঠে আসা স্মার্ট মাইন কিংবা ইঞ্জিনের শব্দ, সক্রিয় হওয়া আধুনিক বোমা, কার ভয়ে কাঁপছে বিশ্ব। সম্প্রতি ইরান তাদের জলসীমার এক নতুন মানচিত্র প্রকাশ করেছে। আইআরজিসি এর মানচিত্র অনুযায়ী ওমান উপকূলের নিরাপদ রুট ছেড়ে আন্তর্জাতিক জাহাজগুলোকে এখন চলতে হবে খোদ ইরানের বিপজ্জনক সীমানার ভেতর দিয়ে। তেহরান কৌশলে বার্তা দিচ্ছে, চাবি তাদের হাতে, তারা চাইলেই বন্ধ করতে পারে বিশ্বের জ্বালানি সরবরাহের এই প্রধান ধমনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড জলপথ পরিষ্কার করার ঘোষণা দিলেও বাস্তবতা পুরাই ভিন্ন। খড়ের গাদায় সূচ খোঁজার মতোই কঠিন এই মাইন শনাক্ত করা। ঠিক এই সংকটের আগেই যুক্তরাষ্ট্র তাদের মাইন পরিষ্কারকারী বিশেষ জাহাজ ও হেলিকপ্টারগুলোকে অবসরে পাঠিয়েছে। ফলে আমেরিকার সীমিত সক্ষমতা দিয়ে এই বিপুল মাইন সরাতে মাসের পর মাস সময় লেগে যেতে পারে। তবে এই লড়াইটা যতটা না বোমার, তার চেয়েও বেশি মনস্তাত্ত্বিক। সামরিক বিশেষজ্ঞদের মতে ইরানকে প্রতিটি ইঞ্চিতে মাইন পাততে হবে না। এই আতঙ্কই আন্তর্জাতিক বিমা কোম্পানিগুলোকে পিছু হটতে বাধ্য করবে। বিমা ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ এই পথে ঝুঁকি নেবে না। ফলে সরাসরি যুদ্ধ না করেও ইরান এখন হরমুজ প্রণালীকে এক বিশাল অদৃশ্য গোলকধাঁধায় পরিণত করেছে, যেখানে আটকে পড়ে যাচ্ছে বিশ্ববাজার। নাজমুল্লাহর উসবা, নিরপেক্ষ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আবারও ভয়াবহ রূপ নিয়েছে। নতুন করে চালানো একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে অন্তত 14 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করা হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দর্শক, এই ছিল নিরপেক্ষ আজকের আলোচিত বিশ্বের সর্বশেষ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।